الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا সুবহানাল্লাহ। আপনারা খেয়েছেন নাকি গো? আমি শুনলাম সারা দিন নাকি খেয়েছে। হ্যাঁ, এই যে বসে আছে ওইদিকে, সুবহানাল্লাহ। এই যে পিছনে যারা বসে আছেন ওই রাস্তার মাঠের আলে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে অনেকে যুবক আছে। হ্যাঁ, তো যুবকদের রক্ত গরম থাকবে, ওরা সামনে এসে বসবে, সুবহানাল্লাহ বলবে জোরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যুবকরা একটু তাড়াতাড়ি আসবে, সামনে বসবে, ভালো লাগবে। আপনারা পিছনে বসে আছেন কেন? একটু সামনে এসে বসুন। আর আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খেয়ে দিয়ে আসেননি নাকি গো? মা বোনেরা পড়বে আস্তে, মহিলারা বলবে আস্তে, যেন শুনতে কেউ না পায়। আর আপনারা পুরুষ বলবেন জোরে, যেন সবাই শুনতে পায়। তো আপনারা এমন জোরে পড়ছেন মনে হচ্ছে আপনাকে দাদি বলে ডাকি। হ্যাঁ,
আপনারাই এমন জোরে পড়লে হয়। পুরুষ হয়েছেন, পুরুষত্বের পরিচয়টা দেন। আর আমি বাঁকা হয়ে বললে একটু খারাপ লাগছে দেখতে। আপনারা যদি আমার সোজাসুজি এসে বসেন একটু ভালো লাগবে। একটু সোজাসুজি এসে বসেন আর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করে নসিব করো মদিনা। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলুন তো। চায়নার বেলায় হাত তুলতে বলছে, মুখে বলছে চাই, আবার হাতে উঠেছে চাই না। আমি দেখলাম যে আপনারা ঘুমাচ্ছেন না, জেগে আছেন। বুঝলেন, একটু ধ্যানটা ভালোভাবে দিতে হবে আর জেগে থাকতে হবে। এবার যারা যারা মদিনা যেতে চায় দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া করে নসিব করো মদিনা। দয়ার নবীকে না দেখায়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই আপনারা ওই সাইডটা থেকে একটু সামনে এসে বসেন না গো। সামনে সুজা বসলে ভালো লাগবে, নাহলে বেকা হয়ে আমাকে বলতে হবে। চোখে চোখ পড়বে, ভালোবাসা মোহাব্বত বাড়বে। আমি বলবো আপনারা শুনবেন, বুঝবেন, ভালো লাগবে। যারা হাকিকাতে শুনতে এসেছেন, বাড়ি থেকে যারা স্ত্রীর সাথে ঝগড়া করে আসেননি, সামনে এসে বসেন। সামনে এসে বসেন। হ্যাঁ, সামনে সামনে এসে বসেন, ভালো লাগবে। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, মিম থেকে হয় মুহাম্মদ, ফে থেকে হয় ফাতিমা খাতুন বেটি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ। রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যখন মেরাজ মুবারকে যাচ্ছিলেন, আমার নবী তিনি আরশে আজিমে যখন পদধূলি দেবেন, আরশে আজিমে যখন তিনি উত্তীর্ণ হবেন, হঠাৎ করে আমার আপনার নবীজির কদম মুবারকি, যে জুতা মুবারক তিনি পরিধান করেছিলেন, সেই জুতা মুবারক
তিনি যেন খুলবো মনস্থ করেছি। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা পরিধান করে আরশে আজিমে চলে আসুন। আমার নবী বলেন, মাবুদ আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি তোমার নবীকে হযরতে মুসা কালিমুল্লাহ তখন যখন তোমায় দেখতে চেয়েছিল, তুমি বলেছিলে মুসা তুমি আমার সঙ্গে যদি দিদার করতে হয় তুমি তুর পাহাড়ে চলে আসবে। আল্লাহ গো, তুমি মুসা নবীকে তোমার নূরের তাজাল্লি দেখানোর কারণে তুর পাহাড়ে জুতা খুলে আসতে বলেছো, আর আমি মুহাম্মদ তোমার আরশে আজিমে আমি আসব, আমাকে তুমি জুতা পরিধান করে আসতে বলতেছো। ওগো আল্লাহ পাক, তোমার তুর পাহাড়ের থেকে কি আরশে আজিমের মূল্য কম? আরশে আজিমের মূল্য কি তুর পাহাড়ের থেকে কম যে তুমি আমাকে জুতা পরিধান করে আসতে বলতেছো? আমার আল্লাহ বলেন, হাবিব না না না, তোর পাহাড়ের থেকে আমার আরশে আজিমের মূল্য লক্ষ লক্ষ গুণ বেশি, কিন্তু নবী আপনার জুতা মুবারকের থেকে বেশি নয়। এত কবি বলতেছে, যারি কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওগো সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীক, তিনার লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে আজকের এই দিবাগত রাত্রিতে সারাদিন আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে আল্লাহ পাক মা বোনদেরকে এবং পরিশেষে আমাদের সকলকেই এই স্টেজে আসার এবং বসার, হাদিস ও কোরআন থেকে কিছু শোনার, শুনে আমল করার তৌফিক দান করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর মাইকে বলিয়েন না, মাইকে বললে শ্রোতারা ফাঁকি মেরে দেবে। প্রত্যেক জায়গাতে আমি যখন যাই মাইকে বললে আপনি মুখে বলুন, মাইকে বলতে দিই না, কারণ শ্রোতারা শুধু শুনে আর আমরা তো ডেলি বলি যাই, আমরা তো হামেশা বলেই চলছি। আর যারা শুনতে এসেছে ওরা শুধু চুপ করে শুনবে সেটা হবে না, বলতে হবে। আজকে বলবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর আকা ইনামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক। সকল একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আজিজানে মুহতারাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই ইল্লা, কিন্তু পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, দোনো জায়গার নের রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পূর্বে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আচ্ছা বলুন তো, এই কথা আপনারা শুনেছেন কি শুনেন নাই? যে প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ
চাকতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে? কথা বলুন, পাবে? কেউ পাবে না। কিন্তু মৃত্যুর পূর্বে আর দুনিয়া ও মাজিরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। মৃত্যুর পূর্বে দুনিয়া থেকে আমাদের আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য কিছু নিয়ে যাওয়া দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু এই কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পৃথিবীর বুকে ঈমান বজায় রাখতে হবে, আমল ঠিক করতে হবে। কি হবে না? হবে। আজকে দেখুন পৃথিবীর বুকে অনেক মানুষ এমন আছে যারা সঠিকভাবে নামাজ পড়ে না, রোজা করে না, দিনের পথে চলে না। তাদেরকে যদি বলা হয় বাপজি জীবনে তো খুব খারাপ কাজ, ভুল পথে চললেন, তো আজ থেকে একটু ভালো পথে চলেন। অনেক মানুষ এমন আছে বলে যে যাও কাল থেকে ভালো হয়ে যাব, নামাজ টামাজ সব পড়বো, কাল থেকে ভালো হয়ে চলবো। তো কাল কাল করতে করতে কাল চলে যায়, মানুষ পরিবর্তন হয় না। ঠিক কিনা? পরিবর্তন হয় না। কিন্তু মুসলমান মানুষ পরিবর্তন, আমরা এখানে যারা এসেছি, আচ্ছা বলুন তো, আমরা কিছু বুঝে কিছু শুনে নিজেকে পরিবর্তন করার ইচ্ছা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। কিন্তু নিজেকে পরিবর্তন করতে হলে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আজকে দেখুন মানুষ চাচ্ছে যে পরিবর্তন হব, কিন্তু হওয়া চাওয়ার পরেও হচ্ছে না। না হচ্ছে না, কিন্তু হবে। একটা পদ্ধতি এমন আছে, এমন একটা প্রসেস আছে যে পদ্ধতিটা অবলম্বন করতে পারলে নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা বলুন, ওই পদ্ধতিটা আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। কেন? কারণ যদি জানতে পেরে যাই তাহলে জীবনের আমরা প্রসেসটা অবলম্বন করে পরিবর্তন হব। যারা ভুল পথে চলাফেরা করতেছেন, যারা আপনার হারাম কাজের সঙ্গে লিপ্ত আছে, এ বাবাজি সোনাবানিকা আমার, যারা ভালো পথে ফিরে আসতে পারে নাই, ওই পদ্ধতিটা, ওই প্রসেসটা যদি জানতে পারি তাহলে নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। হে বাবা, ওই জীবন পরিবর্তন হওয়া পদ্ধতিটাও আমি আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরে বসে থাকুন বাবা। আমি আল্লাহর কালাম হইতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, পৃথিবীর জমিনে আপনাদেরকে যদি বলি, আমি যদি আপনাদেরকে বলে দিই জীবন পরিবর্তন করার প্রসেস, আপনারা হয়তো খুব জোর নামাজ তেলাওয়াত করবেন, রোজা করবেন, ভালো কাজে ফিরে আসবেন বাবা। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত আমল করার পূর্বে আমাদের সর্বপ্রথম ঈমান বজায় রাখার দরকার আছে না? কথা বলুন, ঈমান বজায় রাখার দরকার আছে। যদি ঈমান না থাকে নামাজ কবুল হবে না, যদি ঈমান না থাকে রোজা কবুল হবে না, যদি ঈমান না থাকে কোনো ইবাদত কবুল হবে না। আমার আল্লাহ বলেন, যদি ঈমানদার আমি আল্লাহকে পেতে হয়, আমার নবীকে ভালোবাসতে হবে। হে বাবা, আর ঈমানদার হওয়ার জন্য, ঈমানে পরিপূর্ণতা নিয়ে আসার জন্য আমার আপনার নবীর ভালোবাসার দরকার আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত করতে হবে। নবীর যদি ভালোবাসা না থাকে ঈমানে পরিপূর্ণতা আসবে না। নবীর যদি ভালোবাসা না থাকে ঈমানদারি হওয়া যাবে না। হে বাবা, নবীকে ভালোবাসাটাই হলো ঈমানের পরিপূর্ণতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। ঈমানের পরিপূর্ণতাই হলো নবীর ভালোবাসা। কারণ কিতাবের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের মায়ের থেকে, নিজের বিবি বাচ্চা থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে
থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, তাই ওই নবীকে ভালোবাসুন। যদি ঈমান বজায় রাখতে হয় ওই নবীকে মুহাব্বত করুন। যদি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হয় ওই নবীকে কেন ভালোবাসবো না? কারণ যে এই নবীজিকে আমার আল্লাহ পাক ধরার মুখে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সারা জগতের রহমত করে পাঠিয়েছে। এই নবীজি যদি আল্লাহ দুনিয়া জমিনে না পাঠাতেন আপনি আমি আসতাম না, আল্লাহ পাক কিছু বানাতো না। এমন রহমাতাল লিল আলামিন। হে বাবা, ওই নবীকে ভালোবাসুন যে নবীজি আমাদেরকে কতই না ভালোবেসেছেন। আমার আপনার নবীজি ধরার মুখে আসার পরে সর্বপ্রথম উম্মতি উম্মতি করে কান্না করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী উম্মতি উম্মতি করে কান্না করেছেন। আচ্ছা বলুন তো, যেই নবী সর্বদা উম্মতি উম্মতি করে কান্না করে গেলেন ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের সঙ্গে একটু কথা বলেন, আমার সঙ্গে একটু হ্যাঁ করবেন। যেই নবী সারা জিন্দেগি আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য দোয়া আমাদের জন্য কান্না করে গেলেন ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ওই নবীকে ভালোবাসুন যেই রকম সাহাবারা ভালোবেসেছেন, ওই নবীকে ভালোবাসুন যেই রকম তাবেঈনরা ভালোবেসেছে। হে বাবাজি সোনামানিকা আমার, ওই নবীকে ভালোবাসুন যেই নবীকে নবীর চাহনেওয়ালারা ভালোবেসেছেন। কেন ভালোবাসবো না? কারণ নবী পর আমাদেরকে ভালোবেসেছেন। আরে নবী তো নবী, নবীকে যারা চাহনেওয়ালা তারা পর্যন্ত আমরা উম্মতকে কতই না ভালোবেসেছে। হে আমার বাবাজি, নবীকে যারা ভালোবেসেছে তারা নবীকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমরা হতভাগা উম্মত আমাদেরকে কতই না ভালোবেসেছে। যদি নবীকে ভালোবাসতে হয় ওই রকম ভালোবাসুন যেই রকম আমার নবী নন্দিনী হযরতে ফাতেমা ভালোবেসেছেন। আমরা হতভাগা উম্মত, আমাদের জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্যন্ত কতই না পেরেশান, তিনি পর্যন্ত আমাদের জন্য কতই না আল্লাহর কাছে চেয়েছেন। হে বাবাজি সোনাবানিকা আমার, হযরতে ফাতেমার কথা একটু বলে দিই। হযরতে ফাতেমা কেমনটা নবীকে ভালোবেসেছিলেন আর আমরা হতভাগা উম্মতকে কেমন ভালোবেসেছি। নবী নন্দিনী ফাতিমা তিনার যখন ইন্তেকালের সময় আসলো, যখন প্রথম রমজান শুরু হয়ে গেল, হে বাবাজি সোনাবানিকা আমার, এমন তো অবস্থাতে হযরতে আলীকে ডাকার পরে বলতেছে, ওগো স্বামী আলী, আপনি শুনুন না, আপনি একটু শুনুন। আমি ফাতেমা, আমি শরীরটা বড় খারাপ, আমি দুনিয়ার বুকে আর হয়তো থাকবো না। হযরত আলী বলে, ফাতেমা এমন কথা তুমি কেন বলতেছো? হযরত ফাতেমা বলতেছেন, স্বামী আলী, আমার আব্বা জান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করবেন, আমি মা ফাতেমা আমার আব্বা জানের পাশে অনেক কান্নায় ভেঙে পড়েছিলাম। আমার আব্বা বলেন, ফাতেমা তুমি কান্না করো না, আমি নবী আজকে আমি ইন্তেকাল করে যাব। ও বেটি ফাতেমা তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না রে বেটি, আমি নবী আমি যখন ইন্তেকাল করে যাব আমার কাছে সর্বপ্রথম আসবে তুমি। ফাতেমা কান্না করো না। হযরত
বলতেছেন স্বামী আলী, আমার বাবা বলেছিলেন ওগো বেটি ফাতেমা, আমি ইন্তেকালের 6 মাস পরে তুমি আমার কাছে চলে আসবে। হযরতে ফাতেমা বলতেছেন স্বামী, হয়তো আজকে 6 মাস পুজে যাবে, দ্বিতীয় রমজান যখন হয়ে গেল। হযরতে ফাতেমা তো জোহরা বলতেছেন ও আমার স্বামী আলী, আপনি কান্না করবেন না, হয়তো আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। স্বামী আলী, আমি ফাতেমা, আমায় ক্ষমা করে দেবেন, আমি ফাতেমা হয়তো কষ্ট দিয়েছি। হযরতে আলী বলে ফাতেমা, আমি আলী আমার নবী নন্দিনী ফাতেমার সঙ্গে বিবাহ করার সামর্থ্য ছিল না। আমি আলী আমার জন্য ফাতেমা তোমার বিবাহের যোগ্য আমি ছিলাম না, কিন্তু আমার নবীজি তোমার সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমি আলীর উপরে এমন ইহসান করেছেন ওগো ফাতেমা, আমি হয়তো দুবেলা খেতে তোমায় দিতে পারি নাই, সংসারে হয়তো অনেক অভাব অনাটন এসেছে ওগো আমার ফাতেমা, আমি তোমায় হয়তো সুখে রাখতে পারি নাই। ফাতেমা, আমি তোমায় বিবাহ করেছি, কিন্তু হয়তো তোমায় ঠিক মতো রাখতে পারি না। ওগো ফাতেমা, তুমি আমায় ক্ষমা করে দিও। হযরতে ফাতেমা বলতেছেন স্বামী আলী, আপনি আমায় ক্ষমা করে দেবেন। কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে যদি আপনি নারাজ থাকেন, হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে আল্লাহর কাছে জবাবদিহি আমায় হতে হবে। কারণ কোন স্ত্রী স্বামীর দোয়ার বরকত ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলছেন স্বামী আমায় ক্ষমা করে দিয়ে, কারণ যদি আপনি আমায় ক্ষমা না করেন আর হাসরের ময়দানে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমার জন্য জান্নাত নয়, আর কোন মহিলা স্বামীর দোয়া ছাড়া, স্বামীর কদমের তলে স্ত্রীদের জান্নাত, স্বামীর সেবা না করে স্বামীর দোয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। হযরতে ফাতেমা স্বামীর প্রতি কত ভালোবাসা, স্বামীর প্রতি কত মুহাব্বত, স্বামীর প্রতি কত ইশক হযরতে ফাতেমার ছিলেন। কিন্তু আজকালকার আমাদের মহিলাদের মধ্যে ফাতেমার মতো স্বামীর প্রতি ভালোবাসা আছে গো? হ্যাঁ, এই দেখেন, আপনারা বলছেন নাই। এই গ্রামের নামটা কি? নতুন গ্রাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি শুনেছি নতুন গ্রামের মহিলারা খুব ভালো, এরা স্বামীর সেবা করে, করে না? কথা বলে না, স্বামীর সেবা করে না? এই স্ত্রীরা দেখতে পাচ্ছে না বলে জোরে জোরে বলছেন নাকি? দেখতে পেলে মনে হয় জোরে জোরে বলতেন না। সুবহানাল্লাহ। না না, এই নতুন গ্রামের মহিলারা খুব ভালো, স্বামীর সেবা করে, স্বামীর জন্য দোয়া করে, করে কি করে না? আর মহিলাদের করাও দরকার আছে। কেন? কারণ স্বামীর কদমের তলে হচ্ছে স্ত্রীদের জান্নাত, ঠিক কি না? স্ত্রীদের জান্নাত, স্বামীর সেবা করতেই হবে। এবার স্বামীরা স্ত্রীদের কাছ থেকে সেবা নেবে বলে স্ত্রীদেরকে যদি আবার 24 ঘন্টা পিটাতে থাকে, তাহলে দেওয়া হবে না, নাকি বলছেন? স্ত্রীদেরকেও ভালোবাসতে হবে, হবে কি হবে না? হযরতে ফাতেমা এবং আলীর মধ্যে যেমন ভালোবাসা ছিল, ওই রকম ভালোবাসা যদি আমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে থাকে, আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষিত হবে। তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, মুহাব্বত রাখুন, স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীরও আপনাকে ভালোবাসবে। যেই সংসারে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে, সেই সংসার আল্লাহর রহমত বর্ষণ হয়। কিন্তু এখন বর্তমান সময় দেখা যায় কিছু কিছু ঘরে 24 ঘন্টা শুধু ঝামেলা লেগেই থাকে, থাকে না? 24 ঘন্টা ঝামেলা লেগে থাকে। কেন?
এই কারণে যে আগের মা বোনেরা মেয়েদের বিয়ে দিয়েছে, হ্যাঁ মা বোনেরা ভালো করে শুনেন, আগের মা বোনেরা মেয়ের বিয়ে দিয়েছে তো কানে কানে বলেছে, শোন নতুন সংসারে যাচ্ছিস, স্বামী যদি যেটা বলবে সেটা শুনবি, স্বামীর সেবা করবি, শ্বশুর শাশুড়ি কিছু বললে শুনবি, যদি দু এক কথা বলে দেয় সহ্য করে নিবি, সংসার সুখের হবে। এটা শিখায়নি গো আগের মেয়ে? শিখিয়েছে। আর এখনকার মা বোনেরা বুঝলেন না, বিয়ে দিচ্ছে কানে কানে বলে দিচ্ছে, শোন নতুন সংসারে যাচ্ছিস, স্বামীকে শ্বশুরকে আর শাশুড়িকে হাতের মুঠাই করে রাখবি, হাতের মুঠাই করে রাখবি, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, আমি যুক্তি দিব, ওইভাবে চলবি, দেখবি ভালো জামাই টাইট হয়ে থাকবে। এমন শিক্ষা যদি কোনো মেয়েকে দিয়ে পাঠায়, আচ্ছা বলুন ওই সংসারে সুখ হবে কি? কখনো সুখ হবে না। অনেক মহিলার সংসার তার মায়ের দেওয়ার ডিসিশনের জন্য খারাপ হয়ে যায়, হয় কি হয় না? ডিসিশনের জন্য খারাপ হয়ে যায়। কিন্তু সব মহিলা নয়, অনেক মহিলা এমন আছে যারা মহিলাদেরকে ভালো শিক্ষা দেয় যে স্বামী যাই বলুক না কেন সেটা শুনতে হবে, হ্যাঁ মরলেও স্বামী বাঁচলেও স্বামী। এই জন্য স্বামীর সেবা করুন। বাজি আমার, হে বাবাজি সোরামানিকা আমার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী যখন এটা বলেছেন, সঙ্গে সঙ্গে ফাতিমা তিনি আরো বলতেছেন, ও আমার স্বামী আলী আপনি শুনুন না, হয়তো আজকে আমি ইন্তেকাল করে যাব। ওগো আমার স্বামী আলী, আমি ফাতিমা আমি ইন্তেকাল করার পরে আপনি সর্বপ্রথম 4টে কাজ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনাদের কি চার্জ কমে যাচ্ছে নাকি? আপনাদের চার্জ কমে যাচ্ছে ব্যাটারি? সুবহানাল্লাহর পাওয়ার কোথায় যাচ্ছে? ভালো লাগছে না? ছেড়ে দেব? হযরতে ফাতেমা বললেন, স্বামী আমি ইন্তেকাল করে যাবার পরে আপনি 4টে কাজ করবেন। এই 4টে কাজ আপনাকে আমি ওসিয়ত করে যাই, আমি ফাতিমা আমার ইন্তেকালের পরে এই 4টে কাজ সর্বোপরি করবেন আলী। হযরতে ফাতেমাকে আলী যখন জিজ্ঞাসা করেছে, ও ফাতিমা তুমি আমায় বলো না ওই 4টে কাজ কি করতে হবে? হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী আলী আমি ফাতিমা আমি ইন্তেকালের পরে আপনি একটি সুযোগ্য কন্যা দেখি বিবাহ করে নেবেন। আমি ফাতিমা আমি দোয়া করব আল্লাহ যেন ওই মহিলার গর্ভবতী বেশি বেশি পুত্র দান করে। ও আমার স্বামী আলী আপনি একটি মেয়ে দেখে বিবাহ করবেন। হযরতে ফাতেমা যখন এমন কথা বলেছি, হযরতে আলী বলেন, ফাতিমা আমি তোমায় কতই না ভালোবাসি, কিন্তু তুমি এমন কথা কেন বলতেছো? কারণ ফাতেমা বলতেছেন, স্বামী আমি ফাতেমা চাই না আপনি স্বামী জিন্দেগি একা কাটানো, আর আমি ফাতেমা আপনার যখন বেশি বেশি পুত্র হবে, আমার নবীজি বলেছেন আমার হাসান হুসাইন কারবালা জমিনে যাবে, হুসাইন যখন শহীদ হবে যেন কারবালার জমিনে আপনার আরো যখন পুত্র হবে তারা যেন কারবালায় গর্দানটা দিয়ে দিতে পারে, ইসলামের জন্য যুদ্ধ করতে পারে। হে বাবাজি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হযরতে আলী একটি বিবাহ করেছিলেন, ওই মহিলার নাম ছিল ফাতেমা। হে বাবা দ্বিতীয় স্ত্রীর সন্তান আল্লাহ বেশি বেশি দেয়, আর দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে একজনের নাম হলো আব্বা সালাম বারদার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বা সালাম বারদার যিনি ফোরাত নদীতে পানি আনতে গিয়া ইসলামের জন্য শহীদ হয়েছে। এ বাবাজি সোনামানি কামাল হযরতে ফাতেমাতুজ জোহরা বলতেছেন, স্বামী আপনি প্রথম কাজ বিবাহ করবেন, আর দ্বিতীয় কাজ আমি ফাতেমা আমি আপনাকে বলি আলী ও আমার স্বামী, আপনি দ্বিতীয় কাজ যেটা বলবো ওটা আপনি স্বামী আলী করবে। জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজটা কি শুনবেন? শুনবেন? এই আপনারা হ্যাঁ বলছেন না বলছেন না কেন? তো যারা যারা শুনবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, মনে হচ্ছে আপনাদের আধ ঘন্টা না হইতে ব্যাটারি ডাউন হয়ে গেল। দেখেন দেখি মা বোনেরা মনে হয় সকাল থেকে বসে আছে, মা বোনেরা সকাল থেকে বসে আছে। আচ্ছা আপনাদের চার্জ আছে না না একটু পরীক্ষা করি নাকি গো, একটু পরীক্ষা করে দেখি একটা আওয়াজ যেন কম হয় না। নারে তাকবীর, দুই হাত তুলে আগে পিছিয়ে, যে পিছনে ওনারা বসে আছেন কেন জানি না, তবে পিছনের যারা আছেন সামনে আসেন, সবাই মিলে আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, হো আকবার জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির মোহাব্বত। জোরে বলুন। এই আমাদেরকে তীর তলোয়ার দুশমনেরা যতই আঘাত করুক না কেন, নবীর ভালোবাসা ছাড়বো? জোরে বলেন ছাড়বো? যারা যারা নবীর ভালোবাসা ছাড়বেন হাত তুলেন দেখি। এই দেখেন আবার তুলছে হাত, এখনো ধ্যান দিতে পারেননি আপনারা। যারা যারা নবীর ভালোবাসা ছাড়বেন না, এবার দুই হাত তুলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির মোহাব্বত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। যাই হোক, চার্জ হলো মনে হচ্ছে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমা প্রথম কথা কি বললেন আলীকে? আপনি একটা বিবাহ করবেন। কথা বুঝতে পারছেন? মনে করে এখন হযরতে ফাতেমা ইন্তেকালের সময় কটা কথা বলেছিলেন? চারটে। তার মধ্যে এক নম্বর কি? ফাতেমা বলছেন স্বামী একটা বিবাহ করবেন। আজকালকার মহিলারা স্বামীকে পারমিশন দিবে নাকি দ্বিতীয় বিয়ে করার? আরে শোনো, বেঁচে থাকতে তো দূরের কথা, মরে যাওয়ার পরেও
দিবে না, বুঝলে? এখন স্বামীতে স্ত্রীতে স্বামীকে বলে যাচ্ছে, শোনো আমি ইন্তেকাল করার পর আমার কবর যতদিন না শুকাবে তুমি বিয়ে করবে না। এবার স্বামীতে রোজ রোজ যাচ্ছে কবরের কাছে দোয়া করছে, দেখছে স্ত্রীর কবর শুকিয়েছে কিনা, দেখছে রোজ রোজ ভিজা, এত ভিজা থাকে কি করে, তো দেখছে যে স্ত্রী তার ছেলেকে আবার বলে গেছে তুই আমার কবরে রোজ রোজ পানি ঢালবি, এই হচ্ছে ব্যাপার। তো মারা যাওয়ার পরেও দ্বিতীয় বিয়ে করার পারমিশন না দেওয়ার কারণ হচ্ছে একটা, যে কি স্ত্রীরা স্বামীদেরকে অতি ভালোবাসে, ঠিক না, যে আমারই থাকবে আমি তাকে ভালোবাসবো, এই জন্য অন্য কারো হতে দেব না, এই হচ্ছে স্ত্রীদের ভালোবাসা। কিন্তু এই যে দ্বিতীয় বিয়ের কথা বললাম, পারমিশন না দেওয়ার কারণ হচ্ছে ভালোবাসা। কিন্তু বর্তমান জামানাতে মা বোনদের ভালোবাসা স্বামীর প্রতি এমন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, এই মোবাইল দেখছে মহিলা ঘরে বসে, স্বামী সারাদিন পরে কারি কাজ থেকে বাড়িতে আসার পরে স্ত্রীকে বলছে বিবি ভাত খুলে দাও খাবো, স্ত্রী বলছে দেখতে পাচ্ছ না আমি মোবাইলে সিরিয়াল দেখছি তুমি খুলে খাও। আচ্ছা বলে স্ত্রী যদি এই কথা বলে তো স্বামীর ভালোবাসা কমবে কি কমবে না? কমে যাবে। স্ত্রীদের ভালোবাসা স্বামীদের প্রতি যদি আস্তে 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 যে সেবা যত্ন ভালোবাসা কমে যায়, তো যেই ভালোবাসা ঘরে পাবে না ওই পুরুষ কিন্তু ভালোবাসা বাইরে খোঁজার চেষ্টা করবে, করবে কি করবে? চেষ্টা করবে। তাই মা বোনদেরকে বলবো আপনারা স্বামীর সেবা করুন, স্বামীকে ভরপুর সময় দিন, ভালোবাসুন। আর আপনাদেরকেও বলি আপনারাও বাড়িতে এসে 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না, স্ত্রীদেরকে সময় দেওয়া দরকার আছে না নাই? সময় না দিলে ওই স্ত্রী অন্যজনের সঙ্গে আবার ঠিক লাইন সেট করে দেবে, বুঝলেন না? এই জন্য বলি ভরপুর সময় দিন, ভালোবাসুন। আরে আপনি স্ত্রীকে ভালোবাসবেন তো স্ত্রী আপনাকে ভালোবাসবে। মাঝে মাঝে বাজার থেকে চকলেট কিনে আনবেন, মাঝে মাঝে ক্যাডবেরি কিনে আনবেন। আরে কত টাকা বিড়ি গুল সিগারেট গুটকা খেতে ফুরিয়ে দিচ্ছেন, একটা গোলাপ ফুল কিনে নিয়ে আসবেন মাঝে মাঝে, আসার পরে বলবেন বিবি এই লাও তোমাকে, তোমার জন্য গোলাপটা নিয়ে এসেছি, খুব সুন্দর লেগেছে গোলাপটা, এই নাও। দেখবেন না চাইতে দেবে। মাঝে মাঝে বলবেন টাকা পয়সা আছে, বলবেন চলো আজকে তোমাকে একটা আংটি বানিয়ে দেবো, আজ তোমাকে এক জোড়া মাকড়ি বানিয়ে দেবো, বুঝলেন? না চাইতে একটু দেবেন মাঝে মাঝে। তো ওই স্ত্রী দেখবেন আপনি না চাইতে আপনার পছন্দের খাবার তৈরি করবে না, করবে। আপনি ভালোবাসবেন না আর আপনি সেবা নেবেন, তাহলে বা কি করে হয়? যেমন গাছ লাগাবেন ওইরকম ফল পাবেন, নাকি বলছে? এ হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা স্বামীর দ্বিতীয় বিয়ে করার পিছনে প্রথম স্ত্রীর ভালোবাসার ঘাটতি থাকে। এই জন্য বলি মা স্বামীদেরকে মহাব্বত করুন। হযরতে ফাতেমা 1 নম্বর কথাটা বলে দিলেন। হে বাবাজি সোনামানিকা আমার, ফাতেমা বলতেছেন স্বামী। আর দ্বিতীয় নম্বর কথা, আমি ফাতেমা আপনাকে বলে যাই, আমি ফাতেমা আমার ইন্তেকালের পরে আপনি হাসান হুসাইনকে কষ্ট দেবেন না, হাসান হুসাইনকে আঘাত করবেন না, হাসান হুসাইনের চোখ দিয়ে যেন পানি না বেরোয়। ওগো আমার স্বামী আলী হাসান হুসাইনকে ভালোবাসবেন, কারণ আমি মা আমি কতই না ভালোবেসেছি জিন্দেগিতে, আমি হাসান হুসাইনকে কষ্ট দেখতে পারি না। আমি ফাতেমা আমি তাদেরকে লালন পালন করেছি, আমার আব্বা জান নবীজি আমার হাসান হুসাইনকে কত ভালোবেসেছি। ও আমার স্বামী আলী গো, আপনি কষ্ট দেবেন না, আপনি হাসান হুসাইনকে সব সময় ভালোবাসবেন, কারণ হাসান হুসাইন যদি কষ্ট পায় আমি ফাতেমা কষ্ট পাবো না। না না, আমার হাসান হুসাইনকে কষ্ট দেবেন না। 3 নম্বর কথা, হযরতে ফাতেমা বলতেছেন স্বামী আমি ফাতেমা আমার ইন্তেকাল যদি হয়ে যায়, ও আমার স্বামী আলী আমার জানাজাটা আপনি রাত্রি বেলায় করাবেন, আমার চেহারা যেন পর পুরুষ দেখতে না পায়, কেউ যেন জানতে না পারে। ও আমার স্বামী আলী আমার জানাজাটা আপনি রাত্রি বেলায় করাবেন। যদি হয় উম্মে মাকতুম অন্ধ সাহাবাকে ডেকে নেবেন, আর আমার দুলা ভাই হযরতে উসমান গনিকে ডেকে নেবেন। ওগো স্বামী
আলী আমি ফাতেমা আমি হায়াতে থাকতে আমি এত পর্দা করেছি কোন পর পুরুষ আমার চেহারা দেখে নাই চেহারা তো দূরের কথা ও আমার স্বামী আলী আপনি তো ভালো করেই জানেন আমার পর্দা শহীদ থাকার পরেও আমি ফাতেমা আমার শরীরের গঠন কেউ বুঝতে পারে না আমি ফাতেমা কি কোন পুরুষ দেখে নাই এ আমার স্বামী আলী আমার জানাজাটা যদি দিনের বেলায় করেন অনেক পুরুষ হবে অনেক মানুষ আসবে আমার ফাতেমার কাফন লাগানো শরীর আমার শরীরের গঠন বুঝতে পারবে না 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 আমি ফাতেমা আমি এটা চাই না যে ফাতেমা সারা জিন্দেগি পর্দা শহীদ চলেছে ওই ফাতেমা দেহর গঠন যদি মানুষ দেখতে পায় আমি ফাতেমা এটা গাবারা করব না গো আমার স্বামী আলী তাই আপনাকে বলি আপনি আমার জানাজা রাত্রিবেলায় পড়াবেন আর আমার ইন্তেকালের পরে কেউ যেন হাওমা করে কান্না না করে কেউ যেন আমার কাছে আসার পরে বুকে বাড়ি দিয়ে কান্না না করে মাটির জমিনের উপরে বাড়ি মারার পরে কান্না না করে ওগো আমার স্বামী আলী সারা জীবন আমি পর্দা করে গেছি আখিরি সময় আমি ফাতেমা পর্দা করে যাব পর্দা করে যাব তাই গো স্বামী কেউ যেন শরীরের গঠন দেখতে না পায় রাত্রিবেলায় জানাজাটা করাবে কিন্তু আজকালকার মা বোনেদের মধ্যে পর্দা ফাতেমার মতো নাই আর যা যদিও পর্দা করে এমন ফিটিংস এমন টাইট পর্দা করতেছে হযরতে ফাতেমা যেটার জন্য নিষেধ করেছিল ওই রকম মহিলাদের শরীরের গঠন দেখা যায় ঠিক না ভুল এমন পর্দা করছে পর্দা তো করতে হবে ঢিলঢাল পর্দা করতে হবে লুজ কিন্তু এখনকার পর্দা তো না এগুলো হচ্ছে জর্দা বুঝলেন না পর্দা তো করছেই না যারা করছে এগুলো পর্দা বলে না পর্দা বরং জর্দা বলে বুঝলেন এমন ভাবে পর্দা করছে ও পর্দা করার থেকে এমন ভাবে বোরখা পড়ছে তো টেলার্সের কাছে যাওয়ার পরে বলছে কি বোরখাটা টাইট করে আমাকে ফিটিংস করে দাও তো বলে এত টাইট কি হবে বোরখা তো ঢিলঢাল করতে হয় তো বলছে বুঝবে না এটা হচ্ছে ফ্যাশন আচ্ছা বোরখা পরার পর্দা করার মধ্যে কোনো ফ্যাশন আছে বলেন ফ্যাশন আছে কোনো ফ্যাশন নয় মা হযরতে ফাতেমা যদি তিনার সঙ্গে ফাতেমা হচ্ছেন জান্নাতের রমণী জান্নাতের সরদারিনী ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যেতে হয় ফাতেমার পথ অনুসরণ করে চলতে হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না তো বেপর্দা হয়ে চললে হবে কথা বলেন হবে যদি আপনার পর্দাকে ফিটিংস করে চলে হবে হবে না বর্তমান সময় মুসলমান ঘরে দেখা যায় মা বোনেরা বেপর্দা হয়ে ঈদের দিন মেলার দিন হাটে বাজারে এই রকম দিকে ঘোরাফেরা করছে এই পর্দা বেপর্দার জন্য ইসলামে ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে জোরে বলেন তাই একটা ছন্দ এই সম্পর্কে কি বলছেন কবি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল করছে না এই যে ঈদের দিন ঈদের পরে আমার প্রোগ্রাম ছিল পূর্ব মেদিনীপুরে বুঝলেন তো পূর্ব মেদিনীপুরে যেতে যেতে বাবারে ঈদের আনন্দ উদযাপন করার জন্য ও লিপস্টিক ভালো করে মেকআপ করে একবারে 4-5টা মেয়ে একটা গাড়িতে উঠে এমন ভাবে যাচ্ছে গাড়িতে আবার ডিজে গান বাজিয়ে দিচ্ছে বুঝলেন প্রোগ্রামে যাচ্ছি গাড়ি চালাচ্ছি গাড়িতে চড়ে যাচ্ছি দেখতে পাচ্ছি উপায় নাই দেখা যাচ্ছে এই হচ্ছে অবস্থা হ্যাঁ বাবা মাও ছেড়ে দিয়েছে ওইভাবে কথা বুঝতে পারলেন এইভাবে ছেড়ে দিয়েছে তো
এরা ঝলমল করছে সেজে গুজে। তাই কবি কি বলছে? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইবলিশে আজব ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে। ইবলিশের বড় চেলা ভারতে আগমন হয়েছে নারীর বেশে। কেন? কারণ এই বেপরদা এই রকম নারীরা এমন ভাবে চলছে, ইবলিশের দরকার হবে না, এরাই মনে হচ্ছে ইবলিশের চেলা। কিন্তু সব মহিলা নয়, অনেক মহিলা আছে হযরতে ফাতেমার অনুসারী, আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক মহিলা আছে হযরতে রাবিয়া বাসরের অনুসারী, আছে না নাই? এই নতুন গ্রামের মা বোনেরাও অনেক ভালো, এরা খুবই পর্দা করে মা ও মা বোনেরাও। তাই আমি আপনাদেরকে বলি মা, পর্দার সহিত চলবেন না, পর্দা করুন, পর্দা করুন। হযরতে ফাতেমা যেটা শিখিয়েছে, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا মোহাম্মদ। হে বাবাজি সোনামানি কামাল, হযরতে ফাতেমা এইটা 3 নম্বর কথা বলেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চতুর্থ বেলায় বলতেছেন, স্বামী আমি যদি মারা যাই, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে অমুক জায়গাতে একটি ছোট্ট কাগজের টুকরা রাখা আছে স্বামী, ওই কাগজের টুকরাটা আমি ফাতেমার কাফনের কাপড়ে রেখে দেবে। ও আমার স্বামী আলী, আপনি কাগজের টুকরাটা রেখে দেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, ওগো বিবি ফাতিমা, তুমি তো আমায় কোনদিন বলো নাই ওই কাগজের টুকরাটা কি আর কিসের জন্য, আর ওই কাগজের টুকরাটাতে কি যেন লেখা রয়েছে। ও বিবি ফাতিমা, তুমি আমায় কোনদিন তো বলো নাই, তবে একটু বলো না ওই কাগজের টুকরাতে কি লেখা আছে। ওগো ফাতেমা, ওই কাগজের টুকরাটা কি তুমি আমায় বলো। হযরতে ফাতেমা বলতে চান না, হযরতে আলী বলছেন ফাতেমা তুমি বলো। হযরতে ফাতেমা বলতেছেন না না না, বলা যাবে না। হযরতে আলী ফাতেমাকে বলতেছেন, হে ফাতেমা, তোমাকে তোমার নবীর কসম করে বলি, তুমি এইবার বলো না কাগজের টুকরাটা কি। হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী আপনি আমাকে নবীর দোহাই দিয়ে দিয়েছেন, আমাকে আবার বাবা জানের কসম দিয়ে দিয়েছেন, এইবার আমি ফাতিমা না বলে কেমন করে থাকতে পারি। ওগো আমার স্বামী আলী, ওই কাগজের টুকরাটা কি আপনি একটু শুনুন না। আপনার সঙ্গে আমার বাবা নবী মুস্তাফা যখন বিবাহ আল্লাহর মার্জিতে ঠিক করেছিল, আমি ফাতেমার কাছে আমার নবী আসার পরে বলেছিলেন, ফাতিমা আমি আলীর সঙ্গে তোমার বিবাহ 400 মিসকাল মোহরানাতে ঠিক করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি হাতের ইশারা করলে সুবহানাল্লাহ বলবেন, বুঝলেন? আমি হাতের ইশারা করলে তো ইনকিলাব বলতে বলছি না, সুবহানাল্লাহ তো বলতে বলছি না। একটু সুবহানাল্লাহ বলবেন। আপনাদের সুবহানাল্লাহ বলা দেখি তো কি বলবো, তো ভাই আর বলতে মন যাচ্ছে না গো, বুবু বলবো আপনাদের। হ্যাঁ সুবহানাল্লাহ। তো
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন যে কাগজের টুকরাটা কি, তাই না? মনে আছে তো নাকি? কাগজের টুকরাটা কি? যেই কাগজের টুকরা হযরতে ফাতেমা বলেছিলেন আমার কাফনের কাপড়ে রেখে দেবেন। তো হযরতে ফাতেমা এবার বলছেন, স্বামী আপনার সঙ্গে যখন আমার বাবা কয়শো মিসকালে বিবাহ ঠিক করেছিল? জোরে বলুন, কয়শো? 400। বুঝতে পেরেছেন? 400 মিসকাল মোহরানাতে বিবাহ ঠিক করেছিল। তো আমি ফাতেমার কাছে আসার পরে জিজ্ঞাসা করেছিল, ফাতেমা, ও ফাতেমা, 400 মিসকাল মোহরানাতে আমি তোমার সঙ্গে আলীর বিবাহ ঠিক করেছি, তুমি কি এই বিবাহ হতে রাজি? তখন ফাতেমা জিজ্ঞাসা করতেছেন, ওগো আব্বা জান, এই বিবাহটা কি আল্লাহর ইচ্ছাতে হচ্ছে? হযরতে ফাতেমাকে বলেছিলেন, এ ফাতেমা, তোমার বিবাহ আলীর ইচ্ছাতে হচ্ছে, আল্লাহর ইচ্ছাতে হচ্ছে। হযরতে ফাতেমা তো জোহরা তখন সঙ্গে সঙ্গে বললেন, আব্বা জান, আলী আমার মঞ্জুর, আলীকে আমি মেনে নিলাম, কিন্তু মোহরানায় আমি রাজি নই। আব্বা, আলীকে আমি মঞ্জুর, কিন্তু মোহরানায় মানলাম না। আর মহিলা যদি মোহরানায় না মানে বিবাহ হবে না, কারণ মোহরানাটা হচ্ছে জরুরি। মোহরানাটা জরুরি, দিতেই হবে। মোহরানা ছাড়া বিবাহ সম্পন্ন হবে না। 1 টাকা হোক আর 1000 টাকা হোক, মোহরানা দিতে হবে। নবী পাক তিনি স্বয়ং রাসূলুল্লাহ কন্যাকে জিজ্ঞেস করছেন যে বিবাহতে রাজি কিনা। আর আজকালকার আমাদের বাবা ভাইরা মহিলাদেরকে জিজ্ঞেস করে না, বিবাহ ঠিক করে দেয়, মোহরানা একা একা ঠিক করে দেয়। কথা বুঝতে পারলে? মেয়েকে জিজ্ঞেস করে না পছন্দ কি পছন্দ না, এটাও জিজ্ঞেস করে না মোহরানায় রাজি কি রাজি না। মেয়ে কি করবে? মুখ লজ্জাতে রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবাহর 2-4 দিন পরে আবার অন্যজনের হাত ধরে পালিয়ে গেল। এটা হচ্ছেও তাই। কত রেকর্ড আছে বিয়ের রাত্রে পালিয়ে গেছে, কত রেকর্ড আছে বিয়ের 1 মাস পরে পালিয়ে গেছে। তাই মেয়েকে আগে জিজ্ঞেস করবেন, কেন? কারণ রাজি কি রাজি না, পছন্দ কি পছন্দ না, জিজ্ঞেস করাও হলো আমার মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, নবী পাকের সুন্নাত। বিরাদরান ইসলাম, এই জন্য মেয়েদেরকে জিজ্ঞেস করবেন। তো হযরতে ফাতেমা তিনি বললেন, ফরিদছেদ 100 টাকা, আর বেনামে 500 টাকা, আর বেনামে দিয়েছেন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। তো হযরতে ফাতেমা তিনি বললেন, আব্বা আমি মোহরানায় রাজি নই। এ বাবাজি সোনামানিকা আমার, এমন তো অবস্থাতে হযরতে ফাতেমা তো জোহরার কথা শোনার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার জিবরিলের মাধ্যমে আপনার যেন বলে পাঠালো। হযরতে জিবরিল আমিন আসার পরে নবীকে বলতেছে, ওগো নবীজি, আপনি ফাতেমাকে বলুন না, ফাতেমার মোহরানা আমার আল্লাহ পাক নির্ধারণ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার মোহরানা 400 মিসকালে যখন মানলো না, তো ফাতেমার মোহরানা ঠিক করে পাঠালো কে? জোরে বলুন কে? কি মোহরানা ঠিক করে পাঠিয়েছিল জানা আছে? শুনবেন? বলবো? কথা বলেন না, হ্যাঁ কি না বলবো? শুনবেন? কারা কারা শুনবেন? হাত তুলে। দেখেন হাত তুলছে না, ভাবছে হুজুর এবারে ঠকাবে আমাদেরকে। শুনবেন তো? যারা যারা শুনবেন হাত তুলে দেখান দেখি। তো যদি শোনার ইচ্ছা থাকে, বেশি নয়, মাত্র 3 জন ব্যক্তি 5,000 টাকা করে এই মাদ্রাসার জন্য দিন দেখি। সুবহানাল্লাহ, বেশি চাইনি, মাত্র 3 জন ব্যক্তি। বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। 3টে কেন চাইলাম? কারণ হযরতে ফাতেমা তো জোহরা তিনি একবার কি করলেন, আমি বলবো 3টে কেন চাইলাম। 3 জন ব্যক্তি হবে না, এই গ্রাম কি নতুন? সুবহানাল্লাহ, নতুন গ্রাম আপনি দিয়ে দেবেন চট করে, ইনশাআল্লাহ হয়ে যাবে। এখনই দিতে হবে এমনটা নয়, আপনি 1 মাস 2 মাস পরে দেন। হ্যাঁ, যখন মসজিদে কাজ চলছে, এই দেখেন সুবহানাল্লাহ, ছাদ ঢালাই হচ্ছে, যতদিন মাদ্রাসা চলবে আপনারা নেকি পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। জামশেদ, আচ্ছা কি বেজপুর?
বেনিপুর। এই দেখেন জামশেদ বেনিপুর 500 টাকা দিয়েছেন। আব্বাজি আমার সোনামানিক, আপনার মায়ের নামে, বাবার নামে, ভাই আত্মীয় স্বজন যারা আছেন সকলের নামে এই মাদ্রাসার জন্য দেবেন ইনশাআল্লাহ। একটু দোয়া করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাবা মা সকলেই হয়তো আশা করে আছে যে ওই নতুন গ্রাম মাদ্রাসায় জালসা শুনতে গিয়েছে, হয়তো আমার সন্তান আমার জন্য দান করবে, হয়তো আমার কন্যা আমার জন্য দান করবে। আর কসম খোদার বলি, এই দানের বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দেবে এই নবীর ঘর মাদ্রাসায়। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ আহারিনগরের নসরত শেখ 1000 টাকা দিয়েছেন। বাড়ির মানুষ অসুস্থ, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান লাও কবুল করিয়া। তিনজন ব্যক্তি 5000 টাকা করে হবে সুবহানাল্লাহ। আর মা বোনদের দিক থেকে আমি বেশি চাইবো না, মাত্র 10টা 500 টাকা করে। আমি বেশি চাইবো না, যেহেতু মা বোনরা সকাল থেকে দিতে আছে, মা বোনরা সকাল থেকে দিতেই আছে। এই বসো 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 বসো। 1 নম্বর চেপেছে তোমার কি 1 নম্বর করবা? বসে থাকো। হ্যাঁ ওটা এখানে করো না তাহলে হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। মা বোনদের কাছ থেকে বেশি নয়, 500 টাকা করে আমি মাত্র 10 জনের কাছে চাইবো। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কয়জন সাহাবা? 10 জন সাহাবা। এই 10 জন সাহাবার সাদকাতে বেশি নয়, 10 জন মা আমার যদি 500 টাকা করে দিয়ে দেয় ইনশাআল্লাহ ওই 10 জন সাহাবার ওসিলায় দোয়া করে দেব, বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। মা বোনদের দেওয়ার কোনো ব্যাপার না, কারণ এরা স্বামীর পকেটে মারা টাকা, এদের স্বামীর পকেট মারা টাকা, ছাগল বেচা, মুরগি বেচা, ডিম বেচা, তারপরে আবার সরকার তো দিতে আছে, সরকার তো দিতে আছে লক্ষ্মীর ভান্ডার। আরে বাবারে ভান্ডার দিচ্ছে, কথা বুঝতে পেরেছেন তো? মা বোনদেরকে বলি হাফিজুল শেখ 500 টাকা। এই দেখেন একটা হলো। তো মা বোনদের দিক থেকে আমি 10টা চাইলাম। লক্ষ্মীর ভান্ডারের এখন 1500 করে, তো 1500-এর মধ্যে যদি 500 টাকাও দেয় 1000 টাকা থেকে যাবে নাকি বলছে? তো 500 টাকা যদি দেয় তাহলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আর যদি মা বোন না দেয় এমন দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তহিদা বিবি 3000 টাকা দেবে। নারী তাকবীর, নারী রিসালাত। যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা উঠায় রোজ হাসরে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। হবে না 3টে? এখনো একটাও হলো না। আপনাকে এখনই দিতে হবে এমনটা নয়, যখন আপনার সময় হবে তখন আপনি দেবেন। ভাবছেন দিলে ফুরিয়ে যায় না, আপনি 1 দেবেন, আল্লাহ আপনাকে 10 দেবে। কত দেবে? 10 দেবে। আর যে নবীর ঘর মাদ্রাসায় আপনি দিচ্ছেন, এই নবী পাকের ঘর মাদ্রাসায় আপনি দেবেন, কার হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে আমার নবী আল্লাহকে বলবেন, আল্লাহ ওই অমুক ব্যক্তি আমার ঘর মাদ্রাসাতে দান করেছিল, নবী আমার আপনাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5000 টাকায় বাপ দুনিয়াতে একটা ঘরও হয় না, 3000 টাকায় দুনিয়াতে একটা ঘরও হবে না। কিন্তু এটা যদি নবীর ঘরে দেন, জান্নাতে আপনার জন্য একটা ঘর তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেশি নয়, 3 জন ব্যক্তি 5000 টাকা করে আমি চেয়েছি। নাতটা পড়তে পড়তে ইনশাআল্লাহ আশা করছি আমি চলে আসবে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজা। বেনামে আরেকজন চাচা দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন করে না কখনো তার পকেটকে ফাঁকা। বলেন আমিন। আর জোরে বলুন আমিন।
দুইটা হলো 500 টাকা, এখন 8টা বাকি আছে। মা বোনদের হোক বা আপনাদের মধ্যে থেকে হোক 10টা বোঝাতে হবে। আশারায়ে মুবাশশারাত সাদকাতে একটু চট করে চলে আসুন। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজা, আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর নূরে তারা আলোকিত হয়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, খোদার কাবা কি তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। নাম করিম দিয়েছেন 1500 টাকা দান। আল্লাহ যেন বানান তাকে জান্নাতের মেহমান। ছোট বাচ্চা তার নানির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নানি মরেছে, নানির বহিন মরেনি গো, ও জীবন তো বেঁচে আছে। যাক আলহামদুলিল্লাহ, এই নানা নানির আদর পেয়েছে। সুবহানাল্লাহ, যেন আরো দীর্ঘায়ু দান করুক তাকে। সুবহানাল্লাহ। দিয়েছেন 600 টাকা। এইদিকে তাহলে 4টা আর এদিকে 5টা হলো, আর 5 জন ব্যক্তি 500 টাকা করে চেয়েছি। আর আপনার মধ্যে হবে না গো। সুবহানাল্লাহ। এই নতুন গ্রামে বলে খুব প্রভাবশালী মানুষ আছে, খুব প্রভাবশালী মানুষ। তা আমি 10,000 20,000 চাইনি, মাত্র 5,000 টাকা করে চেয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অনেক দেবে। আসুন বাবা একটু দোয়া করে দেব আপনাদের জন্য, আপনার বাবা মার জন্য। 5,000 টাকা করে একটু ওয়াদাটা করিয়ে যান। এখন দিতে হবে এমনটা নয়, একটু ওয়াদা করিয়ে যান। ইনশাআল্লাহ আপনারা 1 মাস 2 মাস পর যখন কাজ হবে, ছাদ ঢালাই হবে, তারপরে প্লাস্টার হবে, ইনশাআল্লাহ কাজ হতেই থাকবে। আপনারা যতদিন সময় পাবেন আপনারা ততদিন ধরে দিতেই থাকবেন। একটু ওয়াদাটা করিয়ে যান। আজ আপনি খাতায় ওয়াদা তুলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ থেকে আপনার আমলনামাতে, আপনি না দেন এখন 1 মাস পরেও দিলেও এখন থেকে আপনার আমলনামায় সব লিপিবদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন 800 টাকা দিয়েছেন একজন মহিলা দান। আল্লাহ যেন তাকে বানান জান্নাতের মেহমান। জোরে বলুন। হাতে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, তখন মনের ভুলে পকেটে ভরে দেব নাকি, পকেটে ভরে দেব মনের ভুলে তখন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমাতুজ যোহরাকে আল্লাহ নির্ধারণ করে পাঠালো মোহরানা। বলবো তো বলেছিলাম, তো সুবহানাল্লাহ 3 জনের মধ্যে যেন একজন হলো আমি বলে দেব ইনশাআল্লাহ। 5,000 টাকার ব্যক্তি একজন হবে না? সুবহানাল্লাহ। আহলে স্টেজ থেকে কেউ একজন ব্যক্তি 5,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীর ঘরে আজকে দিতে যদি কৃপণতা করেন বাপ, আজকে আপনার বাবা হয়তো ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে আপনার মা অন্ধকার কবরে শুয়ে আছে, তারা হয়তো কবর থেকে আশাবাদী হয়ে আছে আমার সন্তান আমার জন্য দান করবে, আমার কন্যা আমার জন্য দান করবে। আর আল্লাহ ওই দানের বদলা পুরস্কার স্বরূপ কবরে পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাত বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাবার জন্য আপনি কত ইনকাম করতেছেন, যেই মায়ের জন্য আপনি কতই না ইনকাম করতেছেন, আপনি এসি ঘরে বসে আছেন, আপনি কত আরামে জিন্দেগি কাটাচ্ছেন বাবা, কিন্তু এই মা জননী যিনি আমাদেরকে লালন পালন করেছেন, আজকে বাস্তালাতে যেন শুয়ে আছে, আজকে জঙ্গলে যেন শুয়ে আছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জীবিকা নির্বাহন করেছেন, ওই বাবা আজকে অনেকের কবরে শুয়ে আছে। তোমার কি মনে পড়ে না ওই বাবার জন্য 5,000 টাকা আমি শুধু নবীর মাদ্রাসায় চেয়েছি বাবা, আমি আমার ঘরের জন্য চাই নাই, নবীর ঘর মাদ্রাসাতে আপনার বাবা
জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য একটু দেবেন, আমি দোয়া করে দেব আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। হে বাবাজি সোনাবানি কাবার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এইবার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি যেন হযরতে জিবরিলের মাধ্যমে বলে পাঠালো, হে ফাতেমা আলীর সঙ্গে তুমি বিবাহটা করো, আমি আল্লাহ আলীর সঙ্গে বিবাহর মোহরানা আমি সমস্ত জান্নাতের নিয়ামত তোমার মোহরানায় দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামত ফাতেমার মোহরানায় আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, জান্নাত কেউ যদি পেয়ে যায়, জান্নাতের নিয়ামত কেউ যদি পেয়ে যায়, আচ্ছা বলেন আমরা যদি জান্নাতি হয়ে যাই, কনফার্মেশন পেয়ে যাই, দুনিয়াতে আর কিছু চাই? কথা বলেন, কারণ আমরা সব কিছু করছি জান্নাতে যাওয়ার জন্য। তো এইবার হযরতে ফাতেমা আল্লাহ পাক জান্নাতের সমস্ত নিয়ামত তিনার বিবাহর মোহরানায় নিযুক্ত করে দিল। তাহলে এইবার নিশ্চয় ফাতেমা বিবাহতে রাজি হবে, ঠিক না? এইবার হয়তো রাজি হবে। আমার আপনার নবীজি ফাতেমাকে জিজ্ঞাসা করতেছি, ওগো আমার বেটি ফাতেমা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জান্নাতের সমস্ত নিয়ামত তোমার মোহরানায় দিয়ে দিয়েছেন, ওগো বেটি তুমি কি এবার বিবাহতে রাজি? আল্লাহ তোমাকে জান্নাতের নিয়ামত দিয়ে দিয়েছেন, কারণ আমার আল্লাহ চায় যে তোমার সঙ্গে আর আলীর সঙ্গে বিবাহটা হোক। ও মা ফাতেমা, আমার আল্লাহ চান, কারণ আমার আল্লাহ জানেন আলীর সঙ্গে আর ফাতেমার সঙ্গে যখন বিবাহ হবে, আমার আলীর ঔরস হতে, ফাতেমার গর্ভ হতে হুসাইন পয়দা হবে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুসাইন পয়দা হবে, আর এই হুসাইন হলো সেই হুসাইন যেই হুসাইন কারবালা জমিনে যাওয়ার পরে নানা জানের দিনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠান করার জন্য গর্দানটা দিয়ে দেবে। হুসাইন ইসলামকে বাঁচানোর জন্য কারবালা জমিনে গিয়ে গর্দানটা দিয়ে দেবেন। আমার হুসাইন আলীর ঔরস হতে, ফাতেমার গর্ভ হতে জন্ম নেবেন। এটা আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার আল্লাহ জানেন। তারই জন্য তো ফাতেমার সঙ্গে আর আলীর সঙ্গে আমার আল্লাহ চান যে বিবাহটা হোক। আল্লাহুম্মা আলা আলী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ এই জন্য জান্নাতের নিয়ামত ফাতেমার বিবাহের মোহরানা দিয়ে দিলেন। তো এইবার ফাতেমা নিশ্চয় রাজি হয়ে যাবে, যেহেতু জান্নাতের নিয়ামত পেয়ে গেছে, ঠিক কি না? নবী আমার যখন জিজ্ঞেস করলেন, তখন ফাতেমা বলছেন, আব্বা জান, আলী আমায় কবুল, আলীকে আমি মেনে নিলাম, কিন্তু আমি এই মোহরানাতেও রাজি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এই মোহরানাতেও রাজি হচ্ছে না, তাহলে ফাতেমা তুমি বলো মোহরানাতে কি নেবে? তুমি বলো মোহরানায় কি নেবে? তো হযরতে ফাতেমা মোহরানাতে কি চাচ্ছেন একটু ভালো করে শোনো। শোনাবো শোনাবো শোনাবো। একজন ব্যক্তি একটা বস্তা সিমেন্ট দেন তো, তাহলে একজন ব্যক্তি একটা বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। 5 বস্তা। নাম কি চাচা? নাম
ই বাবাজি যাক নাম করতে নিষেধ করলো, নামটা লিখে দেন, চিনতে পারছেন যে তো নাম লিখছে কে গো? নাম লিখছে কে? ওয়াদা লিখছেন? এই যে সুবহানাল্লাহ, ওয়াদাটা লিখছেন না? সুবহানাল্লাহ। বেনামে একজন চাচা আমার চেয়েছিলাম এক বস্তা, একাই দিল 5 বস্তা। নারী তাকবীর, নারী রিসালাত, যার সাথে জানিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান কবুল করিয়া, দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা উঠায় রোজ হাসরে। তো মা বোনদের দিক থেকে অন্তত পক্ষে 4-5টা সিমেন্টের বস্তা আসবে না জি? মা বোনদের দিক থেকে একটা সিমেন্টের বস্তা 500 টাকা করে না হলেও অন্তত পক্ষে একটা সিমেন্টের বস্তা দিয়ে যদি 10টা পুজো যায় ইনশাআল্লাহ দোয়া করে দেব। এই দিকে 5টা পুজো ছিল 500 টাকা, আর বাপজি একাই 5 ব্যাগ সিমেন্টের বস্তা দিয়ে 10টা পুজো দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো 10টা হয়ে গেল, শুধু 10টা আশারে মুবাশশারা আমি দোয়া করে দেব বলেছিলাম, কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা বলুন তো নবী দিবস পালন করি কি করি না? জোরে বলুন করি কি করি না? করি। আর আমার আপনার নবী দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন হযরতে ফাতেমার পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন 12ই রবিউল আউয়ালে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়ালে আসার পরে আমরা মুসলমান খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? তো 10টা হলো, নবী এসেছিলেন 12 তারিখে। যদি আর 2টা বস্তা সিমেন্টের হয়ে যায় তাহলে তো 12 রবিউল আউয়ালের সাদকাতে হয়ে যাবে, নাকি বলছেন? মাত্র 2টো। সুবহানাল্লাহ। নাম জামাল শেখ। এই দেখেন সুবহানাল্লাহ, ভাগ্য কত ভালো, 2 বস্তা সিমেন্ট দিল। জামাল শেখ ছিল এই নতুন গ্রামের। নারী তাকবীর, নারী রিসালাত। জামাল শেখ নামে দেখো কোথায় বসেছিল, ছিল কিনা ছিল তার দানে বোঝা গেল। মাইকম্যান সাদ্দাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইকম্যান সাদ্দাম দিলেন 500 টাকা দান। আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেখ। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। এই দেখেন চেয়েছিলাম 12টা, এটাও একটা হয়ে গেল। কটা? 13টা নাকি গো? কটা হলো? 13টা। বলেছিলাম 12টা হলে আমি দোয়া করে দেব। একটা যখন বেড়ে গেল তো 13টা একটু বেজোড় হিসাব থেকে যাচ্ছে, তো আর 2টা যদি হয়ে যায় তাহলে তো টাটকা হিসাব 15টা থেকে যাবে, নাকি বলছেন? 15টা থেকে যাবে। সুবহানাল্লাহ। 15টা থাকার জন্য আর মাত্র দেখে কার ভাগ্য ভালো, 2টা বস্তা সিমেন্ট ভাই একটা একটা করে, অথবা একজনে 2 বস্তা। ওই চাচার মতো ছট করে উঠে বলুন হুজুর 5 বস্তা। আপনার এই সিমেন্ট এই মাদ্রাসার কাজে লাগবে। আপনি মরে যাবেন, আপনার 100 বছর পার হওয়ার পরেও এই মাদ্রাসা চলতে থাকবে, আপনার কবরে নাকি পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আপনাদের ভোল্টেজ কমে গেল মনে হচ্ছে, নাকি গো? আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে এই দেখেন সুবহানাল্লাহ। নাম ওই যে বেনামে একজন যুবক ভাই, হয়তো এখনো বিয়ে শাদী হয়নি, 500 টাকা দিয়ে গেল। স্পেশাল তার জন্য দোয়া করব যেন ভালো একটা কন্যা তার ভাগ্যে জুটে, নাকি বলছেন? যাক ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তাহলে 14টা হলো, আর একটা হবে না গো? এই মা বোনদের দিক থেকে আসছে না, কি ব্যাপার? মা বোনদের দিক থেকে আসছে না, এদের জন্য মনে হয় হাত তুলতে হলো। মুরগি সব শিয়ালে খেয়ে নেবে আপনাদের তখন আবার। সুবহানাল্লাহ। মা বোনদের দিক থেকে একটা, আর একটা যদি চলে আসে তাহলে নাম শাহজামাল শেখ, তিনি দিয়েছেন 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। শাহজামাল নামে দেখো কোথায় বসেছিল, ছিল কিনা ছিল তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান কবুল করিয়া। আমি পাপী গুনাহগার কিবা দোয়া জানি, শাহজামালের দোয়া জন্য দোয়া করবেন জান্নাত রানী ফাতেমা জননী। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন চেয়েছিলাম আর একটা বাকি ছিল 15টা হতে, হয়ে গেল কটা? 16টা। বলেছিলাম 15টা হতে দোয়া করে দেব, তো 16টা হয়ে গেল। দোয়া মনে হয় যেন হলো না, নাকি? সুবহানাল্লাহ। দোয়া তো হবে, সবার জন্য দোয়া হবে। তো 16টা যখন হয়েই গেল, নাকি বলছেন? 16 যখন হয়ে গেল, আচ্ছা বলেন তো, প্রত্যেকবার কিন্তু আমরা বেজোড় রোজা পাই প্রায় 4-5 বছর থেকে। এবার আমরা কটা রোজা করেছি? কটা রোজা পেয়েছেন? জোরে বলেন না গো। সব আপনারা রোজা করেনি, ফাঁকি মেরেছেন কি গো?
রোজা সকলে করেছেন না? তাহলে তো গন্তি ভালো থাকবে রোজা করলে। হ্যাঁ, 30টা রোজা করেছি নাকি? সুবহান। নাজমুল তিনি দিয়েছেন 500 টাকায়, দেখেন 17টা হয়ে গেল। সুবহানাল্লাহ। 30টা রোজা করেছি, প্রত্যেকবার তো আমরা পেয়ে আসছি 29টা আলহামদুলিল্লাহ। এবার 30টা রোজা করেছি নাকি বলছেন? সুবহানাল্লাহ। ওই 30টা আল্লাহ রোজা আমাদেরকে দিয়েছেন, এতে আমরা খুশি না বাজার? জোরে বলুন খুশি না বাজার? তো 30টা রোজার সাদকাতে 17টা হলো, আর 13টা বস্তা যদি সিমেন্ট হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ 30টা রোজার সাদকাতে দোয়া করে দেব। আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? জোরে বলুন করবে কি করবে না? করবে। একটু চট করে চলে আসুন। আর মাত্র 13টা, বেশি নয়। মা বোনদের দিক থেকে 3টা, আপনাদের দিক থেকে 10টা। একটু চট করে চলে আসলে আমি দোয়া করে দেব। জিকিরে রসুল পাক হো, জিকিরে खुदा के बाद, जिक्रे खुदा के बाद, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। जोरे बोलूं सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, हो बात अंबिया के, हो बात अंबिया के, मेरे मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। जोरे बोलूं सुभान अल्लाह। नूर जमाल शेख, समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ कभी रुकता नहीं। সমুদ্রের পানি কোনদিন শুকায় গো? হ্যাঁ কিনা বলেন না? শুকায় তো, যেমন শুকায় না দানকারীদের হাত তেমন থামে না। নূরজামান শেখ উপর পাড়া 2 বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারী রিসালাত। নূরজামান সাহেব কোথায় বসেছিল? 2 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দিল। আল্লাহ যেন দানকে কবুল করুক। 19টা হয়ে গেল, বেশি না, এর 11টা। সুবহানাল্লাহ। একটু চট করে চলে আসুন। হ্যাঁ, একটু চট করে চলে আসুন। এই যে বাবজি আসুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন একটু মুসাফা করুন। আসুন এদিকে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে বলবেন, ওখানে একটা বলবে মোটা অঙ্কের, বুঝলে? সুবহানাল্লাহ। হ্যাঁ, কি নাম? সাদাক্কাস শেখ। তিনি একাই দিলেন 5 বস্তা সিমেন্ট। ले लो उसी से जो दे खुशी से। नारे তাকবীর। আপনারা ভোটও দিচ্ছেন না, নোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে? নারে তাকবীর, নারে রিসালাত। সাদাক্কাস শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। এই 19 আর 5 কত হলো তাহলে? 19 আর 5 কত হলো জি? 24। আর লাগবে কটা? 6টা। 6টা আপনি দেবেন। জি আজিজুল হক। এই দেখেন, বাপ का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। थोड़ा নয়, অনেক জিয়াদাই দিয়ে দিয়েছে। একাই দিয়েছে 6 ব্যাগ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 6 ব্যাগ সিমেন্টের দাতা বলুন জিন্দাবাদ। আরো জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, কি নতুন গ্রাম নাকি? নতুন গ্রামের বাবাজিরা খেপে না বলে খেপে গেছে, বুঝলেন? দান বলে করে না। মাদ্রাসা আপনাদের মাদ্রাসায় দেবেন ইনশাআল্লাহ। এই দেওয়ার জাযবা থাকতে হবে। টাকা থাকলে যে সবাই দিতে পারে এমনটা নয়, দেওয়ার জন্য মন থাকতে হবে। এই জন্য বলে ले लो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। হযরতে ফাতেমা মোহরানাতে কি চাইলো? এ মা, আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে বসুন। আর 3টে আপনাদের কাছে চেয়েছিলাম, হবে না গো মা? আর মাত্র 3টে চেয়েছিলাম, আসলো তো না। তো এইদিকে 30টা পুজে গেল, নাকি বলছে? 30টা পুজে গেল। আমি বলেছিলাম 30টা পুজে গেলে দোয়া করব। তো দোয়া তো আমরা করি। আমাদের বাবা যখন মারা যায় দোয়া করি না? মা যখন মারা যায়, স্বামী স্ত্রী যখন মারা যায়, তখন তালিব ইলমকে ডেকে, আলেম ওলামাকে ডেকে আমরা
40-এর দিনে 40 করে কি করি না? বলেন, আলেম ওলামাকে ডেকে 40 করে কেন? কারণ এই 40-এর একটা বরকত আছে না নাই? 40-এর একটা বরকত আছে। আমরা আপনাকে যখন কাঁধে করে গোরস্থানে জানাজার পরে নিয়ে যাবে 40 কদম মেপে যায়। যখন হযরত ইউনূস আলাইহিস সালাম মাটির পেটে ছিল, মাছের পেটে, তখন ছিল 40 দিন। হযরত নূহ আলাইহিস সালামের কাশতি নৌকা যখন ভাসমান অবস্থায় ছিল তখন 40 দিন। 40-এর একটা বরকত আছে। আরে তার জন্য তো 40 দিনের দিন 40 করে দোয়া করে। তো আমিও দোয়া করব। তো 30টা রমজান আপনারা দিলেন, তো যে দোয়া করব যেটার সাদকাতে এই 40 আর আপনারা করেন, এই 40 আর সাদকাতে যদি আর 10টা হয়ে যেত তাহলে তো 40 আর সাদকাতে ইনশাআল্লাহ দোয়া করে দিতাম। আল্লাহ দোয়া সানোয়ারা বিবি সুবহানাল্লাহ কটা দিয়েছে? 5 বস্তা। এই দেখেন সানোয়ারা বিবি ইয়াকা দিয়েছেন 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। এমা শুধু সানোয়ারা বিবি লক্ষ্মীর ভান্ডার ঘটা দিবে গো, হ্যাঁ? আর আপনাদের লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি নাকি? সুবহানাল্লাহ। আজ কত তারিখ? আজকে না 12 তারিখ না? 12 তারিখ মনে হয় লক্ষ্মীর ভান্ডার তুলে এরা খেয়ে ফ্রি দিয়েছে। তো অসুবিধা নাই, ওয়াদাটা এখন করে, সামনে মাসে যখন আবার ঢুকবেন তখন দেবেন। আর মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মুখাপেক্ষী নয়। যখন মমতা দিয়েছিল না তখনও মা বোনেরা দান করেছে, করেনি? তখনও দান করেছে। আর শেষ পর্যন্ত মা বোনেরা ভালো দান করে, আমি জানি। 5 আর 30 35 হলো, সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি দেখি কোন বাপের বেটা আছে, চট করে উঠে বলো হুজুর 5 বস্তা আমি দেব, তাহলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। হ্যাঁ, একটু চট করে চলে আসুন। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग। এই নাতটা আপনারা হয়তো সকলেই চিনবেন। এই দিকেরই মরহুম জাকির হোসেন চতুর্বেদীকে আপনারা সকলে হয়তো চিনেন বা নাম শুনেছেন। উনি খুব এই নাতটা পড়তেন। ওনার শুনে শুনে আমার এই নাতটা এত ভালো লাগতো। আল্লাহ যেন হযরতে জাকির হোসেন চতুর্বেদীকে জান্নাত নসিব করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। অলরাউন্ডার বক্তা জাকির হোসেন চতুর্বেদী একজন দিয়েছেন, মহিলা দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। কবি কি বলছেন? দুনিয়া মে এহতেরাম কে काबिल है जितने लोग, काबिल है जितने लोग दुनिया में एहतराम के, दुनिया में एहतराम के काबिल है जितने लोग। हम सबको मानते हैं, हम सबको मानते हैं, मगर मुस्तफा के बाद, मगर मुस्तफा के बाद जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। ए बाबा जी সোনাবানি কামান আর মাত্র 5টা বাকি আছে। একটু চলুন না, কোন মায়ের লাল দেবে দিয়ে দেবেন। আমি একটু বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। হযরতে ফাতিমা তিনি মোহরানা হিসাবে জান্নাতের নিয়ামত ত্যাগ করে দিলেন। অবাক হয়ে গেল আমার ফাতিমা কি এমন চাই, কিসের বিনিময়ে আলীর সঙ্গে ফাতিমা বিবাহ করবে। আমার নবী যখন জিজ্ঞাসা করতেছে, ওগো বেটি ফাতিমা তুমি বলো না কিসের বিনিময়ে তুমি বিবাহ করতে রাজি আলীকে? ফাতেমা তখন বলতেছে, ওগো আমার আব্বা জান নবীজি, আমি ফাতেমা যখন থেকে আমার বুদ্ধি পড়েছে, আমি আপনি নবীকে দেখতেছি, যখনই আপনি দোয়া করেছেন, আপনি উম্মতের জন্য কান্না করেছেন, যখনই আপনি নামাজে আল্লাহর কাছে
কাছে দোয়া করেছেন, আপনি উম্মতি উম্মতি করে কান্না করেছেন। নবী গো, আপনি সারা জিন্দেগি ওই উম্মতের জন্য খেদে যান। আপনি উম্মতকে কতই না ভালোবাসেন, আপনি উম্মতকে কতই না মুহাব্বত করেন। ও আমার নবীজি, যেই নবীজি আপনাকে আমি কতই না মুহাব্বত করেছি, আপনাকে আমি কতই না ভালোবেসেছি। ওগো নবীজি, আমার নবী যেই উম্মতের মাগফিরাত চাই, আমি ফাতিমা সেটা চাইবো না, এটা কেমন করে হতে পারে? ও আব্বা জান, আপনি নবীজি সারা জীবন উম্মতের বখশিশ মাগফিরাত আল্লাহর কাছে চেয়েছেন। আমার নবী বলেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করে কান্না করেছেন। ওগো আমার নবীজি, আপনি আল্লাহকে বলুন না, আমি ফাতিমা আলীর সঙ্গে তখনই বিবাহ হতে রাজি হব, যখন আপনার সমস্ত উম্মত আমি ফাতিমা সাদকাতে আল্লাহ মাগফিরাত করে দেবে। নবীজি, আমি ফাতিমা মোহরানা আপনার গুনাহগার উম্মতের বখশিশ চাইতেছি। হযরতে ফাতিমা জান্নাতের নিয়ামতকে ত্যাগ করে দিয়ে উম্মতের মাগফিরাত, উম্মতের ক্ষমা, উম্মতের বখশিশ, এটাই হযরতে ফাতিমা মোহরানা হিসাবে আল্লাহর কাছে চেয়েছেন। উম্মত কারা গো? উম্মত কারা? বলুন না জি, কারা গো? হায় 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 রে নবীর উম্মত। উম্মত আমরা নয়, উম্মত আমরা, এটা বুক খুলে বলতে পাচ্ছেন না। আবার বলছে যে নবী আমাদেরকে গোলাম বলে ডাকবে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলতে পাচ্ছেন না যে আমরা উম্মত। দুর্গাপুরে একটা জালসাতে গিয়েছিলাম, বুঝলেন, আসানসোল দুর্গাপুর। ওইখানে যাওয়ার পরে মৃত্যু সম্পর্কে আলোচনা অনেক করেছি। অনেক আলোচনা করার পরে শেষের বেলায় কিছু আকাইদের বিষয়ে আলোচনা রাখলাম। আমি প্রশ্নের অপশন দিলাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে করুন। তো একজন ব্যক্তি হাত উঠিয়ে বলছে, হুজুর আমি একটা প্রশ্ন করব। তো কি প্রশ্ন? আমি ভাবছি যে হাত উঠিয়েছে, একটু ইন্টেলিজেন্ট প্রশ্ন করবে। এবার আমি যখন জিজ্ঞেস করছি যে বলেন কি প্রশ্ন করবেন, তো বলছে হুজুর সবই তো বুঝতে পারলাম, মৃত্যু সম্পর্কে আলোচনা রাখলেন, সবই বুঝতে পারলাম, তো একটা জিনিস বুঝতে পারলাম না। কি? তো আপনি যে ইসরাইল ইসরাইল বা আজরাইল আজরাইল নাম করলেন, আজরাইলটা কে? তাই বলছে, বুঝলেন না, আজরাইলটা কে? আমি বললাম আর জানতে হবে না, যখন কাছে আসবে তখনই জেনে নেবেন আজরাইলটা কে। নাকি বলছি? পিন্টু শেখ 5 বস্তা সিমেন্ট, নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। পিন্টু শেখ 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন জিন্দাবাদ। তো আপনাদের অবস্থাও ঠিক ওই রকম। উম্মতের কথা বলছি, জিজ্ঞেস করছি উম্মত কারা? তো কথা বের হচ্ছে না যে আমরা। উম্মত কারা? জোরে বলুন কারা? যারা যারা নবীর উম্মত, দুই হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা হলাম নবীর উম্মত। তো আমাদের জন্য হযরতে ফাতিমা জান্নাতের নিয়ামতকেও ত্যাগ করে দিয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা তিনি আমাদের বখশিশ, আমাদের ক্ষমা আল্লাহর কাছে মোহরানা হিসেবে চেয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার নামে সুবহানাল্লাহ। এই দেখুন, যোগ্য বাবা, যোগ্য মায়ের, হ্যাঁ যোগ্য কন্যা 200 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। নূরনাহার বিবি গনিয়া, আচ্ছা গনিয়া বিবি বাবা মার নামে নামটা লিখালেন। 5 বস্তা সিমেন্টের দাতা, নারী তাকবীর, নারী রিসালাত। ওটা আলাদা, এটা আলাদা। এই দেখেন, ওটা হয়ে গেল 40, আর এটা হয়ে হলো কত?
45, আর আমি বলেছিলাম 30টা হলে দোয়া করে দেব, নাকি বলছেন 30টা হলে দোয়া করে দেব। এই 40টা হলে হয়ে গেল 45টা হয়ে গেল। আর আমি বলেছিলাম কি 30টা প্রথমে চেয়েছিলাম, যেহেতু রমজান আমরা এবার 30টা পেয়েছি, নাকি বলছেন রমজান 30টা পেয়েছি, তা আমরা শুধু রোজায় 30টা পেয়েছি এটা নয়, রোজাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ান মাওলানা সাহেব একটু। একটি বিশেষ ঘোষণা, মহিলারা যারা রাস্তায় এখনো ঘোরাঘুরি করছেন, আপনাদের ছেলেরা যারা ঘোরাঘুরি করছে, অবশ্যই আপনারা স্টেজে আসুন, না হলে বাড়ি চলে যান। একটা অসুবিধা আছে, আপনাদের সমস্যা হতে পারে ছেলেদের, আপনারা ছেলেদেরকে সঙ্গে নিয়ে বসুন, অসুবিধা নেই। আর রাস্তায় যে বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে সেই বাচ্চাগুলোকে আপনারা ডেকে নেন। এই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে। এই দেখেন 9:33, বক্তব্য কিছু করুন, দিয়ে বক্তব্য শেষ করে দেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা মনে হয় সে সকাল 10টা থেকে বসে আছে, সুবহানাল্লাহ। 10টা থেকে এই রাত 10টা পর্যন্ত বসে থাকা কম ব্যাপার, সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আছে, সুবহানাল্লাহ। জি আচ্ছা, মা বোনেরা আমার হাতে দেবে বলে টাকা রেখেছে। তার আগে বলে দিই, এইদিকে হয়েছে 45টা, আর আমি বলেছিলাম 40টা হলে দোয়া করে দেব। তো 30টা শুধু রমজানে আমরা পাইনি। রমজান মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন, যে কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বলুন, এই কোরআনের উপরে আমরা বিশ্বাস রাখি কি রাখি না? জোরে বলুন, কোরআন মানে কি মানি না? কোরআনে কোনো ভুল আছে? কোরআন কয় পারা? জোরে বলুন, কয় পারা? আর যেই মাসে অবতীর্ণ হয়েছে সেই রমজান কয়টা? 30টা। 30টা রমজান আর 30 পারা কোরআন। 30 কত হলো? জোরে বলুন, কত হলো? 60। আর আমি পেয়েছি মাত্র 45। তাহলে আর 15টা যদি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ কোরআন এবং রমজান দুটো সাদকাতি হয়ে যাবে। মাদ্রাসায় দেবেন, আর মাত্র 15টা ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ আপনাদের কাছে চট করে চলে আসুন। আপনার মায়ের জন্য, সুবহানাল্লাহ, মায়ের জন্য তিনি দিয়েছেন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন মা বোনেরা আমার হাতে 500 করে অনেকগুলো পাঠিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই মা বোনদের দানকে কবুল করে নেয়। কালকে 500 টাকা, নাম মহাসিন শেখ, সুবহানাল্লাহ। জি বাবা, আচ্ছা বাড়ি মহিলা ইন্তেকাল করে গেছেন, তিনার জন্য 500 টাকা দেবেন। এনার নামটা লিখে নেন, আল্লাহ যেন দানকে কবুল করে নেন। 46 বেনামে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পর্যন্ত একভাবে টপ র্যাঙ্কের আপনার সিমেন্টের বস্তা বেনামে 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আওয়াজ নিচে থাকবে না। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে 10 ব্যাগ সিমেন্টের দাতা বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন 45 আলাদা, এটা মহিলা আলাদা, সুবহানাল্লাহ। এটা হলো 48 আর ওইদিকে 10 কটা হলো তাহলে? সুবহানাল্লাহ, 48 আর 10 কত হলো? হিসাব জানেন আপনারা নাকি? হ্যাঁ জি, হ্যাঁ। বেনামে আরেকজন দিয়েছেন 200 টাকা, 58। আর লাগবে কটা? আর 2 পিস লাগবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলবো, হযরতে ফাতেমা যখন এই কথা বললেন, তো হযরতে ফাতেমা তো জোহরাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কাগজের টুকরা পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাগজের টুকরাটা দেখার পরে হযরতে ফাতেমা বিবাহতে রাজি হলেন। বিবাহর পরে যেটা আমি প্রথমে বলেছিলাম, ইন্তেকালের সময় ওই কাগজের টুকরাটাই কাফনের কাপড়ে রাখতে বলেছিল। এবার কথা হলো যে কাফনের কাপড়ে যে রাখবে কাগজটা, এখন কাগজটা তো আর সাদা ছিল না, কিছু তো লেখা ছিল, ঠিক কি না? কিছু তো লেখা ছিল। কি এমন লেখা ছিল কাগজের টুকরায় যে ফাতেমা বিবাহতে দেখার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল? আচ্ছা, কি লেখা ছিল এটা বলবো, শুনবেন? শুনবেন? একজন ব্যক্তি 100 টাকা দেন দেখি। বেনামে, এই
দেখেন কোথায় ছিল, 500 টাকা বেনামে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক। ले लो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। একটা স্পেশাল গজলের ফরমাইশ এসেছে, বলবো আমি ইনশাআল্লাহ, তবে 100 টাকা দেন জি, তাহলে তো বলে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, শোনার ইচ্ছা কারণ নাই নাকি গো? এই দেখেন একজন বাপজি উঠেছে, সুবহানাল্লাহ, এই দেখেন চলে এসেছে, দেখছে 100 টাকা চেয়েছে বলে 100 টাকা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছে, তো মা বোনদের দিক থেকে 100 টাকা আসবে না? হ্যাঁ, মা বোনদের দিক থেকে আসবে না? কাগজের টুকরায় কি লেখা ছিল আমি বলবো, হ্যাঁ, যেহেতু এটা জানার দরকার আছে নাকি, যেহেতু এতক্ষণ বক্তব্যের মেন সারমর্ম ওই ওটু কাগজের টুকরায় কি লেখা ছিল। এবং আমি এটাও বলেছিলাম যে জীবন পরিবর্তন করার একটা পদ্ধতি আছে, মনে আছে আপনাদের? মনে আছে তো? একটা পদ্ধতি বলবো বলেছিলাম, মনে আছে? কাদের কাদের মনে আছে হাত তুলুন দেখি। এইদিকে সবার মনে হয় মনে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এইদিকে 59 হয়েছে, আর একটা যদি হয়ে যায় তাহলে 60টা হয়ে যাবে নাকি বলছেন? তো একটা পদ্ধতি কি কিতাবে আসছে, তামুতু ক্বাবলাল মাউতে, মৃত্যুর পূর্বে একবার মরে যাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মৃত্যুর পূর্বে একবার মরে যাও। এ বাবাজি সোনামানি কামার, ওই কাগজের টুকরাতে কি লেখা ছিল ওটা শোনাবো, শুনবেন? তার আগে এটা একটু শুনে নিন, কারণ ওটা যদি বলে দিই পালিয়ে যাবে সব। ওটা বলবো না, ওটা রেখে দিলাম, তবে একটু শুনুন না। জীবন পরিবর্তন করার জন্য হে আমার দরদি, তামুতু ক্বাবলাল মাউতি, মৃত্যুর পূর্বে তুমি একবার মরে যাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন বলবেন হুজুর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি একবার মরে যেতে পারি জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এখন মৃত্যুর পূর্বে কেমন করে মৃত্যুবরণ করব, এই কারণটা জানতে হবে, ঠিক কি না? মৃত্যুর পূর্বে মরবো কিভাবে এটাও জানার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কারা কারা শুনবেন হাত তোলেন তো। 50 টাকা দিন তাহলে। সুবহানাল্লাহ, দেখি 50 টাকা কারো পকেট থেকে বের হয়েছে কিনা। সুবহানাল্লাহ, হবে না কারো কাছে? এই দেখেন, আমি বলে দেব, আপনার জন্য মা বোনেরাও শুনতে পাবে, আপনারাও শুনতে পাবেন। হবে না? 50 টাকা বেশি চাইনি গো। সুবহানাল্লাহ, হ্যাঁ, 50 টাকা। মা বোনদের দিক থেকে দেখি, ছেলেদের দিক থেকে বন্ধ হয়ে যাচ্ছে, মা বোনদের দিক থেকে আসবে। মা বোনেরা বাদাম নিয়ে যাওয়া টাকা কিন্তু এখনো রেখে দিয়েছে, বুঝলে? কিন্তু না, বাদাম নেওয়া টাকাও আজকে নিয়ে নেবো আপনার, ঠিক? 50 টাকা হবে না? সুবহানাল্লাহ, এই দেখেন গল্প করছে, কে দেবে? তুই দে না, তুই দে না, আমি দেবো না, তুই দে। একটা গজল পড়বো, এটা হতে হতে চলে আসবে, আর ওই দিকে একটা বাকি আছে, 59 হচ্ছে, আর একটা মাত্র বাকি আছে। আচ্ছা যান, সিমেন্টের বস্তা না হোক, অন্তত পক্ষে 200 টাকা একজন ব্যক্তি যদি একটা সিমেন্টের বস্তা দিয়ে দেয় তাহলে 60 এর দিকে হয়ে যাবে, বুঝলেন না? একজন ব্যক্তি হবে না, এই নতুন গ্রামের সরজমিনে সুবহানাল্লাহ, সেই ভালো তার সব ভালো। শোনো মুসলমান, শেষের বেলাতে দেখি একটা বস্তা সিমেন্ট কে করে দাও, বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, কেউ হবে না। সুবহানাল্লাহ, ওই দেখেন নাম 5টা। সুবহানাল্লাহ, নাম কি চাচা? হ্যাঁ, যাই হোক, একজন চাচা আমার দিয়েছেন একাই 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, বেনামে 5 ব্যাগ সিমেন্টের দাতা বলুন জিন্দাবাদ। একটা 50 টাকা চেয়েছি, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এই নাচটা পড়তে পড়তে একটা 50 টাকা তো আসতেই হবে, না হলে হবে না। বিরহে দিল